ইজি ভোকাবুলারি কোর্স, লার্ন 3000 ওয়ার্ডস ইজিলি। তো আমরা শুরু করছি। আমাদের এখন পড়ে শোনাবে দিহা। দিহা যদি এই ওয়ার্ডগুলো বলতে পারে তাহলে তাকে লেভেল 1-এ নেওয়া হবে ইনশাল্লাহ। ওয়ার্ড বলতে এই আইপিএস সাউন্ড এবং 100 ওয়ার্ড। আচ্ছা, শুরু করেন ইনশাল্লাহ। রিপিট করবে শারমিন ইসলাম আপু। দিহা শুরু করো। এই আছেন শারমিন ইসলাম আপু? আচ্ছা, লিজা আক্তার রিপিট করবেন। লিজা আক্তার আপু আছেন? জি আছে স্যার। জি, আপনি রিপিট করেন, দিহা বলবে আর কি। বলো। আমি কি শুরু করব? জি, শুরু করো। এই এই এফ আ এফ এফ আ এফ V I V va e vi J I G ja e ji H A H h a h এই চ। H A H h a h এই চ। এইচ। h a h এই চা না। এই চ। এই চ। এই চ। এই চ। এইচ। h o h হুম। তারপরে J A J ja e ji P I P pa e pi না, ফা। P ফা। I দুই ঠোঁট একত্র করে pa ফা। ফা pa ই ফি। হুম। এরপরেরটা বলেন। T I T ta e ti T I T ta e ti K K A K খা এই ka e খেই। হুম। ka K e A ki K কানা কানা ka খা। খা kha খসা। খা এই খেই। দিহা আবার বলো তো এটা। K A K kha e ki K Y U Q kha বুঝিনি আরেকবার খা বলো। ইয়া উ K খিউ। Y U Q খা Y ইয়া উ ইয়া খিউ। ইউ খা ইয়া ইউ খা ইয়া উ। খা ইয়া উ খিউ। খা ইয়া উ কিউ হুম। O ও A আ Da Abala double দা আ বা লা ডাবল Ya U U ইয়া ও ইউ double দেয়ার U দেয়ার কিন্তু আরো রিপিট করা লাগবে, হ্যাঁ। মানে ডাবল ইউ আটকে যাও কিন্তু দিহা। ঠিক আছে। ডা আ বা লা ডাবল ইয়া উ ইউ। ডাবল ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ওয়ালাইকুম একটু আসসালাম। বিজি ছিলাম তো, একজন লোকের সাথে কথা বললাম, এই জন্য আচ্ছা, ঠিক আছে। পারি না। ঠিক আছে, এটা একটু পড়াই দাও তো। আচ্ছা, কোনটা? এই যে এই পৃষ্ঠাটা। আচ্ছা, কাকে পড়াবো? এনায়েত ভাই বলবেন, এনায়েত ভাই। আমি বললে দিব? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। শুরু করো। এই A, এফা এফ F, F, ভা ই ভি Y, B, যা ই জি J, G, এইচ এইচ H, H, যা এই জে J, J, ফা ই ফি P, P, ঠা ই ঠি T, T, খা এই খে K, K, খা ইয়া উ খিউ K, U, Q, ও O, ও O, না না, আরেকটু লম্বা। ও। O, হুম। এনায়েত ভাই ও আরেকটু লম্বা করবেন। ও। O, আ A, da a ba la double
Da bala double. ইয়া উ ইউ Ya u ডাব্লিউ w. আচ্ছা ঠিক আছে, দিহা আবার বলো, হ্যাঁ, দেখি দিহার এটা কমপ্লিট হয়েছে কিনা। যদি এটা কমপ্লিট হয় তাহলে এইটা আস্তে আস্তে তোমার মনে করো যে লেভেল ওয়ানে যেতে পারবা, যদি কমপ্লিট হয় আর কি। এখন শারমিন ইসলাম আপু আছেন? শারমিন হ্যাঁ ভাই, ইসলাম, হ্যাঁ হ্যাঁ বলেন। ঠিক আছে, আপনি একটু রিপিট করবেন, দিহা বলবে। হুম, বলো দ্রুত। A F A F এফ আ এফ V E V ভা ই ভি D E G যা ই জি H A H এইচ অ এইচ J A J যা এই জেই P E P ফা ই ফি T E T থা ই থি K A K খা এই খেই K Y U Q খা ইয়া ইউ কিউ খা ইয়া উ কিউ, খা ইয়া উ উ কিউ, খা ইয়া ইউ কিউ খা ইয়া উ কিউ। খা ইয়া উ কিউ হুম খা ইয়া উ কিউ হুম, তারপরে O ঔ ঔ O ঔ A আ D A bala double দা আ বালা ডাবল Ya U U ইয়া ইউ উ ইয়া উ ইউ, ইয়া উ উ ইউ ইয়া উ ইউ। আচ্ছা, এই শারমিন ইসলাম আপুর এই যে প্রথমের যে এইগুলো, এগুলো আর একটু ভালো করে আপনার রিপিট করা লাগবে। আমি ভিডিও দিয়ে দিব আপনাকে, ওই ভিডিও আছে বুঝছেন, ওই হ্যাঁ ভাই একটা, ওইটা ভিডিও দিয়ে দেবো, ওইটা দেখে দেখে বারবার ওইটার মতো প্র্যাকটিস করবেন। আর স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, স্যার এই যে মাঝখানে যে হলুদ বর্ণের যে ইয়াগুলি, স্যার এগুলি কি? এটা আসলে আমি আমার মানে বুঝতেছি না। এই যে এটা হচ্ছে আপনার এই যে 26টা লেটার আছে না ইংলিশে, জি, এই কটাতে আপনার হইলো উচ্চারণ গ্যাঞ্জাম হয় বাংলাদেশে, বুঝছেন। হুম, আচ্ছা, যেমন জি, ও হচ্ছে ও, আর হচ্ছে আ, ঠিক আছে। জি, জি, আহ, এ এ হচ্ছে এ না এই, বুঝছেন। এই জি, আমরা ছোটকালে কি পড়ে আসছি, এ, এ না এ বাদ, এই, এফ আ এফ, ঠিক আছে। বা জি, ই ভি, ভি হবে এফ, ভি, হ্যাঁ, আমরা জি বলি, ঠিক আছে, যা ই জি, জি। এটা উচ্চারণ আর কি, এইচ অ এইচ, আচ্ছা, ঠিক যা আছে। এই জি আমরা বুঝলাম, কিন্তু জি যে এইখানে যে মাঝখানে ডি থ্রি আই এইরকম যে একটা মানে ইয়া দাও, এটা হলো এটা আইপি এইটা আইপি আইপি আইপিএ, এটা হচ্ছে আইপি, হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এইটা আপনি বুঝতে পারলে আপনার উচ্চারণটা বুঝতে পারবেন, এটা হলো সাউন্ড, এটা একটা সাউন্ড। এগুলো আমরা আসবো মানে পরে, পরে স্লাইড দেখলে বুঝবেন। মাঝখানে যেগুলি এগুলি হচ্ছে মানে একটা সাউন্ডের জি, ধরন নাকি সাউন্ড এরকম সাউন্ড, কিছু হ্যাঁ একটা? সাউন্ড। আপনি যে উচ্চারণ করবেন এটা কিসের ভিত্তিতে, একটা স্ট্যান্ডার্ড লাগবে না, স্ট্যান্ডার্ড, এই যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। এগুলো পরে বুঝবেন, পরে স্লাইড আসলে আপনি একাই বুঝে যাবেন, ঠিক মানে আছে। এখন কি এগুলি শুধু এমনি মুখস্থ এমনি হ্যাঁ শিখে মুখস্থই শিখেই করেন, মানে মনে মুখস্থই রাখবো? করেন। এটা আপনি 5-7টা ক্লাস করার পরে অটোমেটিক্যালি বুঝে যাবেন যে কিভাবে হচ্ছে, আচ্ছা, ঠিক আছে। জি আহ স্যার। হুম, তারপরে শারমিন ইসলাম আপু, আপনি ক্লাস শেষে আপনাকে সবাই যখন লিভ নিবে তখন একটু আহ, উম, আনোয়ারা খাতুন অথবা দিহা আপু একটু বুঝিয়ে দিবে, অথবা আমি থাকবো নি, আর একটু প্র্যাকটিস করে দেওয়া লাগবে। আর ভিডিও দিয়ে দেওয়া হবে লিজা আক্তার এবং শারমিন ইসলাম দুইজনকেই, এটা দেওয়া হবে আর কি, উম, একটু পড়িয়ে দেওয়া হবে এবং ভিডিও দেওয়া দেওয়া হবে, ওইটা আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আগে ভুলগুলো ধরাই দেওয়া হবে, এরপরে আপনি ওইগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, হুম, উম, এখন আনোয়ারা খাতুন রিপিট করবে, দিহা বলবে, প্রথম থেকে বলো, ঠিক আছে, দেখি তোমার এটা হচ্ছে কিনা সুন্দরভাবে। A এই F A F এফ আ এফ V E V ভা ই ভি J E G যা ই জি H A H এইচ অ এইচ J A J
যা এই যেพะอีพี ทะอีพี ทะอีที ทะอีที แค่เอแค่เอเค হুম, এই তোแค่เอเค এইখানেই তো ভুল করছো। খা এই খেই। তোমার শোনো দিহা, তোমার এইখানে কিন্তু প্রতিদিনই তুমি এখানে আটকে যাও। মানে খা এই খেই, এখানে দেখা যায় যে তোমার প্রায় দিনই এই কাজটাই ভুল হয় তোমার। মানে এই এই জায়গাটা আর খা ইয়া উ, এই দুইটা শব্দের মধ্যে তুমি ঠিক করবা। ঠিক আছে, আবার বলো। พะเอเค খা এই খেই, คายาอูคิว খা ইয়া উ কিউ, โอ ও อา আ, ดาอาบาลาดับเบิล ডা আ বা লা ডাবল, ยาอูอิว ইয়া উ ইউ।ดับเบิลอิว ডাবল ইউ আলাদা নিয়ে আসবা না, বুঝছো? আর ডাবল ইউ এভাবে। ডাবল ইউ।ดับเบิลอิว হুম, ডাবল ঠিক আছে। দেহার কিন্তু আটকে গেছিল, এবার কিন্তু হয় নাই। ঠিক আছে, আটকে গেলে হবে না। আটকে গেলে স্লাইড পাস হবে না। প্রত্যেকটা স্লাইড পাস করতে হবে। পাস করার পরে 100 ওয়ার্ড এবং আইপিও সাউন্ডগুলো যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা লেভেল 1-এ নিব, আদারওয়াইজ নিব না। বুঝছো? ঠিক আছে, এই গ্রুপেই থাকতে হবে। হুম। এনায়েত ভাই কি করতে বলতে পারবেন? হুম, চেষ্টা করেন একটু। কোনটা? হ্যাঁ, এই স্লাইডটা পাস করার জন্য মানে আগে বলতে হবে। আচ্ছা, দিহা রিপিট করো, এনায়েত ভাই বলবেন, দেখি আপনারটা পাস হয় কিনা। এইเอ এফা এফ เอฟอาเอฟ বা ই বি วะอีวี যা ই জি จาอีจี এইচ ও এইচ เอชเอช যা এই জে จาเอเจ ফা ই ফি พะอีพี খা ই ঠি ทะอีที খা এই খেই คะเอเค খা ইয়া উ কিউ คายาอูคิว ও โอ হ্যাঁ হ্যাঁ, একটু লম্বা করে। আপনিও ফেল করলেন। ও।โอ ও আচ্ছা, এনায়েত ভাই বলেন আমার সাথে। ও। হুম, বলেন। ও ও। ও এটা 5 বার রিপিট করেন। ও। ও ও। ও ও কে ছাড়ে দেন কেন? ও। ও ও, এরকম কি আমি বলি? এত একটু লম্বা করবেন। ও। ও আর একটু লম্বা। ও। ও না, ধরে রাখবেন। ও। ও না, ধরবেন ধরবেন, ধরে রাখবেন, একটু লম্বা করবেন। ও। ও না, স্যারে ই করে মানে দ্রুত শেষ করে দেন কেন? ও। ও আমি বলি যদি ধরেন 1 সেকেন্ডে, আপনি বললেন মনে করেন যে হাফ সেকেন্ডে, 1 সেকেন্ডেই বলবেন। আমি আর একটু লম্বা করে বলতেছি। ও। ও। ল- ও একটু ও। লং হ্যাঁ। ও না, এটা তো ও, এটা আপনার ছোট করে বললেন। এটা প্র্যাকটিস করেন যে আমি কেন পারবো না, অবশ্যই পারবো। হুম। আচ্ছা আমি আমি আরো লম্বা করতেছি। ঠিক আছে, আপনি এরকম করবেন, হুবহু এরকমই করার চেষ্টা করবেন। ও। ও লম্বা লম্বা করতে পারেন না? ও। ও এটা ধরে রাখবেন, এই যে আমি যখন টান দিই না, এরকম টান দিবেন। হুম, ও। ও হ্যাঁ হ্যাঁ, টান দেন না কেন? আমি টান দিই, সবকিছুই শেখা লাগবে। হ্যাঁ। ও। হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে না একদিনে না, কি আর হবে হয়? না। আপনি এখন করতে হবে, এখন করলেই হবে। ও। ও না না, ধরে রাখবেন। ও, এরকম। ও ধরে রাখেন না কেন? ছাড় দিবেন না। ও। ও এই যে ও। ও, শেষ করে দেন কেন?
ঔ। ঔ। উম হচ্ছে না কিন্তু। ঠিক আছে, আপনি ধরে রাখবেন। ঔ, এরকম বলেন তো। ঔ। শেষ হয়ে যায় কেন? মনে হয় যে ব্যাটারি শেষ হয়ে গেছে। হুম। ঔ, বলেন তো। ঔ। মাইক্রোফোনে সাউন্ড সমস্যা হচ্ছে নাকি আপনার মুখই বন্ধ হয়ে যাচ্ছে? বলেন। ঔ, স্যার একটা কথা বলবো? এরকম বলেন। হুম। স্যার এই যে এরকম এক আলিফ দুই আলিফ যেরকম টানে হাতের মুষ্টি করে হুম। আঙ্গুল এরকম খুলতে খুলতে ততক্ষণ সময় এরকম করলে হবে? হ্যাঁ, এটা এনাদ ভাই, এটা যদি আপনি না শিখেন অনেক সাউন্ডে আপনার সমস্যা হবে। এখনই শিখে ফেলেন। ঔ, বলেন। ও, আমার থামে সাউন্ড কি যায় কেন? শোনা যায় না নাকি? আমি তো মনে করেন যে 20 সেকেন্ড টানতে পারবো। থামে কেন? থামবে না। ও, বলেন, দেখি এটা পারেন কিনা। ও। এই পারেন, দেখছেন? আসলে আপনি পারেন, করেন না। বুঝছেন? এটা আপনার দোষ। হুম। বলেন। ও, ও। এ সাউন্ডে কি সমস্যা হয় নাকি? ও, ও। ও, আমি কি এভাবে বলি? এভাবে বলি না তো। ও, ও। আরেকটু লম্বা। ও, ও। না না, এটা তো আপনি ছোট করে ফেলছেন একবারে। ও, ও। হ্যাঁ, এটা মোটামুটি হয়েছে। আরেকটু বড়। ও, ও। হ্যাঁ, এই শেষে কিন্তু মনে হয় যে মানে 4-3 দিন যাবত খাবার খান নাই, একবারে দুর্বল। শেষে মনে করেন যে একবারে ইয়ে হয়ে যাচ্ছে। এরকম না, ধরে মানে স্ট্রং করে বলবেন। ও, ও। ও, ও। এই যে এখন হয়েছে, এইটাই আবার বলেন। ও, ও। হ্যাঁ, আর একটু লম্বা করে। ও, ও। শেষে মনে হয় যে সাউন্ড একবার কমে জায়গা, এরকম হয় কেন? ও, তোমার মাইক্রোফোনের সমস্যা থাকতে পারে। মাইক্রোফোনের সমস্যা নাই। আপনি জোরে করে বলেন তাইলে হবে। ও, ও। হ্যাঁ, ঠিক আছে। মাইক্রোফোনে হেডফোন দিয়ে কথা বলতেছেন? না না, হেডফোন নাই, অনেক সময় মাইক্রোফোনে ডাস্ট জমে মানে হুম, সাউন্ড ক্লিয়ার আসে না, হয়তো বা এরকম হইতে পারে। ঠিক আছে, আপনি যদি আস্তে করে বলেন তাহলে ওরকম হবে। হ্যাঁ, জোরে বলেন। ও, ও। ঠিক আছে। মাইক্রোফোনে একটু সমস্যা মনে হয়, শেষে ওই চলে যায়। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। হুম। তারপরেরটা বলেন, আনার খাতুন রিপিট করেন। আ। আচ্ছা, দিহা রিপিট করো, দিহা। আ। A. হুম। ডা আ বা লা ডাবল। Da abala double. ইয়া ও এও। Ya u iu. ডাবল এও। W. আচ্ছা, এখন দিহা বলো, এনাদ ভাই রিপিট করবে, দেখি তোমারটা পাস করানো যায় কিনা। হুম, দ্রুত। A. এই। F a F. এফ আ এফ। V I V. বা ই বি। J I G. যা ই জি। H a H. এইচ অ এইচ। J A J. যা এই যে। P I P. ফা ই ফি। T I T. ঠা ই ঠি। K A K. খা এই খেই। K ya u Q. খা ইয়া ও খেউ। O. ও। A. আ। Da abala double. ডা আ বা লা ডাবল। Ya u iu. ইয়া ও এও। W. ডাবল এও। মাশাল্লাহ, হয়েছে, পাস। দিহার তাহলে স্লাইড 1 পাস। আমি লিখে রাখছি।
স্লাইড 1 পাস। এনায়েত ভাই, এনায়েত ভাই এখন বলবেন, দেয়া রিপিট করবে, দেখি এটা পাস হয় কিনা। কোনটা? এই স্লাইডটা পড়েন আবার। এই A এফ এফ F F বা ই বি V E V যা ই জি J E G এইচ এইচ H H যা এই জে J A J ফা ই ফি P E P ফা ই ঠি T E T খা এই খে K A K খা ইয়া উ খিউ K Y U Q ও O আ A ডা আ বা লা ডাবল D A B L double ইয়া উ ইউ Y U U ডাবল ইউ। W আচ্ছা ঠিক আছে, এনায়েত ভাই পাস। তা দুইজনের দিহা আর হইলো এনায়েত ভাই, আর আনার খাতুনের তো আগেই হয়েছে। হুম, তিনজনের মোটামুটি। এর পরেরটায় যাচ্ছি আমরা, শর্ট বল সাউন্ডস। দিয়া বলতে পারবা? দিয়া বলো দেখি। E E E E E beat হ্যাঁ, এনায়েত ভাই রিপিট করেন। এনায়েত ভাই, এই একটু লাইনে থাকেন। হ্যাঁ বলেন। আবার বলো দিহা। E E E E E beat ই ই ই ই ই বিট E E E E E bat এ এ এ এ এ বেট E E E E E bat এ এ এ এ এ বেট O O O O O not অ অ অ অ অ নট A A A A A nut আ আ আ আ আ নাট O O O O O good উ উ উ উ উ গুড A A A A A anut আ আ আ আ আ আনাট। মাশাল্লাহ, এ স্লাইড পাস। তাহলে স্লাইড 2 পাস দিহার। এনায়েত ভাই বলেন তো দেখি। ই ই ই ই ই বিট এ এ এ এ এ বেট দিয়া রিপিট করো, রিপিট করুক, রিপিট করলে ভালো হয়। হুম, ই ই ই ই ই বিট E E E E E beat এ এ এ এ এ বেট E E E E E bat এ এ এ এ এ বেট E E E E E bat অ অ অ অ অ অ নট O O O O O not আ আ আ আ আ নাট A A A A A nut হ্যাঁ উ উ শুনেন, উ এই দিহার যেমন নাচ শেষে বলে ছর মতো হয়, এরকম করবেন, দিহার কিন্তু অনেক সুন্দর হয়। হ্যাঁ, আ আ আ আ আ নাট, এই যে আ শেষে আ ছ। আ আ আ নাট হুম, আ বলো। আ আ আ আ নাট দিহা বলো। A A A A A nut সুন্দর উ হয়, উ সুন্দর। উ উ উ গুড O O O O O good হুম, অ অ অ না, আ আ আ আ আ আনাট A A A A A anut হুম, ঠিক আছে, দিহার উচ্চারণ অনেক সুন্দর। এনার দায়ের হয়েছে মোটামুটি, স্লাইড পাস দিলাম আর কি, যদিও শেষে একটু আটকে গেছে। আ আ আ আ আ আনাচ, এটা একটু মনে রাখবেন, হ্যাঁ? তাহলে হবে ইনশাল্লাহ। পরের স্লাইডে যাচ্ছি। স্ক্রিন ছোট তো এই জন্য অনেক সময় দেখতে পারি না ঠিক সমস্যা করে। নাই, দিহা বলো। এনায়েত ভাই খুব মনোযোগ সহকারে দেখেন, পরেরটা এটা পাস করতে পারলে অনেক আগে যাবেন ইনশাল্লাহ। E E E E E bed প্রথমে বুল, বিড, ই ই E ই E E ই ই বিড। E E E E E bed ই ই ই ই ই বিট A A A A A bird
A bird. 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 A bird. Bird. Food. Food. ঠিক আছে। দেহাটা আবার বলতে হবে, এটা পেন্ডিং এ রাখলাম। এনায়েত ভাই বলেন দেখি পাস করতে পারেন কিনা। E E E beat. রিপিট করবে কেউ? হুম, দেহা দেহা রিপিট করবে। E E E beat. E e e bed. A bird. A bird. 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 হুম, এখানে ঠোঁট ঠোঁট Bird. ঠোঁট ঠোঁট নিচে জায়গায় থাকবে, আহ উপর ঠোঁট উপর জায়গায় থাকবে। হুম, আ আ আ বার্ড বার্ড A এরকম a হবে। a bird. রিপিট করো। A bird. ঠিক আছে, তারপরেরটা। Food. Food. হুম, ঠিক আছে। তাহলে আরেকবার দেহা বলো তো। এনায়েত ভাই এটা হয়েছে। হুম, E দিয়া দিলাম। bed. Beat. A bird. A bird. Board. Bird. A bird. A bird. Food. Food. মাশাল্লাহ, হয়েছে। এই স্লাইড পাস। ঠিক আছে, এখন পরের স্লাইডে যাচ্ছি। উম আনোয়ার খাতুন একটু বলে দাও। এনায়েত ভাই রিপিট করবে। আনোয়ার খাতুন আছেন? হুম হ্যাঁ। হুম এই 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 বে। Bay. আই বাই। I buy. ওই বই। Boy. ইয়া টিয়া। Tia. ইয়া টিয়া। Tia. ওয়া টুয়া। What? ও no. No. আও no. No. আচ্ছা, এনায়েত ভাই এখন বলেন, দিহা রিপিট করবে। Bay. Bay. I buy. Buy. Boy. Boy. Tia. 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 What? What? Tua. No. 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 মাশাল্লাহ, স্লাইড পাস। হুম, স্লাইড 4 পাস। এখন দিহা বলো। রিপিট করবে আনোয়ারা খাতুন। আছেন?
আমি হুম, একটু ব্যস্ত। আচ্ছা ব্যস্ত তাহলে এনায়েত ভাই রিপিট করেন। জি। হুম। A bay. এই বেই। I buy. আই আই বাই। Oi boy. ওই ওই বই। Tia. ইয়া ঠিয়া। Tia. ইয়া ঠিয়া। Tua. ওয়া ঠুয়া। No. ও ও ও ও নো। Now. আউ 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 নাও। মাশাল্লাহ, স্লাইড পাস। দিহার স্লাইড পাস। তারপরে এখন লিজা আক্তার আছেন? কি আছে? হ্যাঁ, শুনছেন? শুধু শুনে গেছেন নাকি সাথে সাথে বলছেন? না না না, শুনছি এবং পড়ছি সাথে সাথে। হ্যাঁ, ঠিক আছে। এরা কিন্তু একটা দুইটা ক্লাস করে নাই। দিয়া কয়টা ক্লাস করছে তো এই মোট টোটাল? দিয়া আছো? জি, অনেকটাই তো। অনেকটাই। বাড়তি কয়টা? হিসাবে। 15টা হবে না? জি, এরকমই হবে। এরকম হবে। এই 15টা ক্লাস করার পরে ওর পারফরমেন্স এরকম আসছে। তা আপনারা যদি একটা দুইটা ক্লাস করে যদি এরকম পারফরমেন্স আনতে চান, হবে না তো। তারপর এমনি আলাদাভাবে পড়ছো না অনেক? আলাদাভাবে দিহা, জি, আলাদাভাবে ওই যে ভিডিওগুলো দেখে দেখে পড়ছো না? জি, আবার লেখাও তো দিছো না? লেখা দিছো না? জি, জি, খাতায় লিখে তারপর পড়ছি। হ্যাঁ, খাতায় লিখে পড়ছো। এই যে এগুলো অ্যাক্টিভিটি না করেই আমরা রেজাল্ট আশা করি, হবে না? ইয়া, এনাদ ভাই তো পড়ছেন না? এনাদ ভাই আমি মনে হয় একটা ক্লাস করি না, বাদ বাকি সব ক্লাসে করছি। সব ক্লাসই করছেন আর হলো একটা ক্লাস করছি, মানে করতে ক্লাসের পারি নাই, ক্লাসের বাট বাইরে, ভিডিও দেখছি। ক্লাসের বাইরে গবেষণা করছেন না? গবেষণা রিসার্চ করতে হয় না, না পড়লে কি হবে? কোনোদিন 1 ঘন্টাও পড়ছি, কোনোদিন 3 ঘন্টাও পড়ছি। এই যে দেখছেন। প্রথমে তো আমি এই যে আপনার এই সিম্বল গুলা নিয়ে বুঝি নাই, হুম যে আসলে এটা কিভাবে উচ্চারণ হবে। পরের যে হুম ওয়ার্ড গুলানই তো বুঝতে পারি না, পরে এইগুলান পড়ার পরে ওইগুলান বুঝতে পারছি যে না, এটা হুম, এইভাবে উচ্চারণ হবে। ঠিক আছে। মানে এখনো কিছুটা জড়তা আছে, বাট হুম আস্তে আস্তে হয়তো বা ক্লিয়ার হবে। হুম। লিজা আক্তার আপু, শুনছেন? হ্যাঁ, শুনছি, কোনো একটা শুনতেছি। জিনিস সহজে হাসিল হয় না, বুঝছেন? জি এটার না। পিছনে শ্রম দিতে হয়। হ্যাঁ, শ্রম দেওয়ার পরে সেটা আপনার হইলো ভালো একটা রেজাল্ট আসে। রেজাল্ট দেখে তো সবার মনে হয় যে ইস, আমি যদি এরকম করতে পারতাম। আসলে এগুলো কিছুই না, পরিশ্রম করলে সময় দিলে অটোমেটিক্যালি চলে আসে। শারমিন ইসলাম জি আপু আছেন? আপু, এই ক্লাসের শেষে লিজা আক্তার এবং শারমিন ইসলাম দুজনকে নিয়ে আমি এই যে আইপিএ গুলো একটু কারেকশন করে দিব। এরপর কারেকশন করলেই হবে না, আমি এই যে ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও দেখে দেখে আপনি রিপিট করবেন। আর কোন কোন জায়গায় ভুল হয় ওটা দেখবেন। পরে ক্লাসে আবার ব্যাকআপ নিব যে আপনারা পড়ছেন কিনা। পড়লে জি। পারবেন। ঠিক আছে? তারপরে ক্লাস স্যার, আবার আরেকটু বিকালে শুদ্ধ কি করে দেব। এই ক্লাসের উপরেই হবে? বিকালে কি এটার উপরেই হবে ক্লাস? হ্যাঁ, আমরা যারা 100 ওয়ার্ডটা কমপ্লিট করতে পারে নাই কে, হ্যাঁ, তাদেরকে এগুলা পড়াবো। আর যারা 100 ওয়ার্ড কমপ্লিট করে তাদের অন্য গ্রুপে নিয়ে যাবো। যেমন দিহা, দিহা তো মনে করেন যে এই ডিপথংটা শেষ করে ফেললো, এনায়েত ভাই শেষ করে ফেললো, ওনাদেরকে অন্য গ্রুপে নেওয়া হবে। আর যারা এগুলা শেষ করতে না পারবে তারা যতক্ষণ শেষ করতে না পারবে এই ক্লাসেই থাকবে। বুঝছেন? জি। তাহলে কি হবে? আপনার যারা সবাই চাইবে যে আমি তাড়াতাড়ি শেষ করে আমি অন্য গ্রুপে যাই। ঠিক আছে? আর হচ্ছে আমাদের যে পেইড গ্রুপ চালু হয়েছে, এনায়েত ভাই আসছেন ইনশাল্লাহ। আহ আরো অনেকে, ফাতেমা আপু আসছেন। তো পেইড গ্রুপে আসতে পারলে খুবই ভালো। যাদের টাকা সমস্যা নাই তারা আসেন। এটা হচ্ছে লাইফ চেঞ্জিং একটা কোর্স। লাইফ চেঞ্জিং, আপনার লাইফকে পুরো চেঞ্জ করে দিবে। এই আইফের সাউন্ড গুলো যদি 3000 ওয়ার্ড যদি করতে হবে কত স্যার?
এটা 2000 টাকা। কত এখানে দিনের জন্য এটা? এটা আপনার পুরা কোর্সই 3000 ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমরা রেকর্ডেড কোর্স দিয়ে দিব। আর হলো আপনাকে ধরে ধরে পার্সোনালি সাউন্ডগুলো ক্লিয়ার করে দেব। সাউন্ডগুলো ক্লিয়ার হলে আপনার খুব কষ্ট হবে আপনার 100 ওয়ার্ড শেষ করতে। বাকি 2900 ওয়ার্ড শেষ করতে আপনার কোনো প্যারাই লাগবে না। কি মানে বলেন? স্যার এখানে পেড কোর্সও কি স্যার শুধু ভোকাবুলারি শেখানো হবে? জি জি জি, এই কোর্স আমার করতে প্রায় 1 লাখ টাকা খরচ। 1 লাখ টাকা ভ্যালু পাচ্ছেন মাত্র 2000 টাকায়। এবং এই সাউন্ডগুলো যে আপনি ঠিক করতে পারেন, আপনি নেটিভ স্পিকারদের কথা বুঝবেন এবং তারা আপনি যে কথা বলবেন তারা ওই কথা বুঝবে, সাউন্ডগুলো স্যার একদম ঠিক হয়ে যাবে। গ্রামারের কোনো কিছু শেখানো হবে গ্রামার পাশাপাশি? পরে 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 এইটা আগে শেষ আ- করে নেন। এই কোর্সের আচ্ছা। সাথে 2000 টাকা সম্পর্ক। পরে যে গ্রামার কোর্স আসবো সেটা আলাদা থাকবে, ভ্যালু থাকবে, আলাদা ডিমান্ড থাকবে, ওইটা পরে। এইটা শেষ করার পরে গ্রামারে ধরবে না, তখন গ্রামার একবারে সহজ হবে। সেন্টেন্সে যাবেন, sentence সহজ হবে, সবকিছুই সহজ স্যার হবে। ভোকাবুলারি পারলে সেন্টেন্স মেক করা তেমন একটা কঠিন হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন। আর ভোকাবুলারি গেলে আপনার মনের অজান্তেই হয়ে যাবে। আমরা একটু পরে ওয়ার্ড ধরবো, ওয়ার্ড আপনি পড়লেই বুঝতে পারবেন। হুম, এটা সাইন্টিফিক প্রুভেন। আপনি মনে করেন যে আহ, এটা মনে করেন যে 2000 টাকা এটা লস না, এটা আপনার ইনভেস্ট, বুঝছেন। এইটার উপরে এই 2000 টাকা থেকে আপনার 2 কোটি টাকা ইনকাম হইতে পারে, বুঝছেন। তো এটা আপনার ইনভেস্ট একটা। আমরা এই যে স্কিলগুলাতে স্যার ইনভেস্ট আমি কি করি। কিছু সময়ের জন্য লিভ নিতে পারি? আমার ছেলেকে উঠাই দিতে হবে কোচিং এ পাঠানোর যান জন্য। যান, লিভ নিয়ে আইসা জয়েন করেন। আপনাকে জি ওই যে জি জি, সাউন্ডগুলো ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ একটু ছেলেকে আমি পার্সোনালি পাঠাই নিই তারপরে। জি পার্সোনালি স্যার। ধরে দেবো। হ্যাঁ, লিভ নেন নেন, সমস্যা নেই। জি। এরপরের স্লাইডে যাচ্ছি। 24 কনসোনেন্ট সাউন্ডস। দিয়া বলবে না এনাদ ভাই বলবে? দিয়া বলো আগে। আচ্ছা। এনাদ ভাই রিপিট করেন। জি। প প প প প pad. F F Fat. B b b b b bed. B B B B Bat. Ch 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 time. T T T T Time. Ch 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 time. T T T T T Time. D d d d d dime. D D D D D Dime. H h h h h king. H H H H King. G g g g g gate. G G G G G Gate. F f f f f fan. F F F F F Fan. V v v v v van. V V V V V Van. মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। স্লাইড পাস। এনাদ ভাই বলেন। F F F F F Hat. কেউ রিপিট করবে আমার সাথে? দিহা দিহা। F F F F F Hat. দিহা আছো? আচ্ছা, দিহা বোধহয় উম, বাইরে গেছে। শারমিন ইসলাম আপু আছেন? শারমিন ইসলাম, আনোয়ারা খাতুন। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, একটু রিপিট করো। কি? এই এনায়েত ভাই বলবেন, তুমি একটু রিপিট করো। আচ্ছা ঠিক আছে, হুম এখন তুমি অঙ্কটা F করো। F F হ্যাঁ F বলেন। F F Hat. প্রথম থেকে আবার। হুম F F F F F Hat. হ হ হ হ হ head. B B B B B Bat. ব ব ব ব ব bed. T T T T T Time. ঠ ঠ ঠ ঠ ঠ time.
ড ড ড ড ড ডাইম। ড ড ড ড ড টাইম। খ খ খ খ খ king। খ খ খ খ খ king। গ গ গ গ গ gate। গ গ গ গ গ gate। ফ ফ ফ ফ ফ fan। ফ ফ ফ ফ ফ fan। ব ব ব ব ব van। ব ব ব ব ব van। হুম, মাশাল্লাহ। এটা হয়েছে। এরপরের স্লাইডে আমরা যাচ্ছি। আহ, এটা আনোয়ার খাতুন প্রথমে বলো, এরপর পরে রিপিট করবে আর কি আনায়াত ভাই। স স স স স sun। ছ ছ ছ ছ ছ sun। এ হয় নাই কিন্তু। স, সিন আছে না, সিন। জি। দুই দাঁত কামড় দেন, কামড় দেয়া যে বেড়াগাড়া ওই দাঁতের গোড়া রাখেন। স হুম স স তো স zero। স স ছ স ছ স স স সান। ছ ছ ছ ছ ছ sun। z z z z z zero। জ জ জ জ জ জনা জনা z বাংলা, z বাংলাটা বাদ দেন, জ বাংলা দেখা বাদ দেন, হ্যাঁ, বাংলা দেখবেন না। হ্যাঁ, এই ওই করেন, দুই দাঁত কামড় দিবেন। উম, দাঁত জিহ্বার আগা থেকে উচ্চারণ করবেন। জ জ জ জ জ জ জ জ জ জিরো। জ জ জ জ জ জ জ জ জিরো। না, জ তো জি মাইশা পড়লো। জ, ওই বাংলার জ। একদম আগা থেকে। ওই বাংলা দেখা বাদ দেন, বাংলা বাদ। বুঝছেন, বাংলাটা একটু মনে রাখার জন্য দিছি আর কি। হুম, জ জ জ জ জ জ জ জিরো, একবার জিব্বার আগা থেকে। জ জ জ জ জ জিরো। হুম, হয়েছে আনোয়ারা খাতুন? জি। হুম। জ আচ্ছা, ঠিক জ আছে। জ জ জ জিরো। এরকম হবে। জ জ জ জ জিরো। ভাই আপনার জটা আসছে কোথা জিমটা থেকে? আসার পরে। মানে বর্গীয় জ। এটা আসতেছে, কিন্তু এই ঝটা হবে ঝর্ণা, যেমন ঝ আছে না একটা, ওইটা। আবার বলো এটা। জ জ জ জ জ জিরো। জ জ জ জ জ জিরো। জ, এই যে দুই দাঁত কামড় দেন আগে, সামনের দুই জি দাঁত কামড় দেন। জি। বললা যেরকম করেন এরকম করেন, জ একদম জিহ্বার আগা থেকে। জ্জ, এরকম করেন। উম, ঠিক আছে, এখন বলেন। জ জ জ জ জ জিরো। জ জ জ জ জ জিরো। 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 ঠিক আছে, মোটামুটি হয়েছে আর কি, আগের চেয়ে একটু ভালো। তারপরে বলেন। শ শ শ শ শ শেল। শ শ শ শ শ শেল। জ জ জ জ জ ইজল। জ জ জ জ না না, জ জ জ জল। জ জ জ একদম মানে অস্পষ্ট হবে, আর হলো নেশার মতো হবে, হ্যাঁ। হুম, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে না লাগিয়ে, বুঝছেন, ওই ইয়া করার আগে লাগিয়ে, এটা হলো না লাগিয়ে মাঝখানে রেখে। র র র র র ইউজুয়াল। জ জ জ জ জ না না, ইউজুয়াল। জ আর স, দুটার মাঝখানে দুইটা মিলে র র র র র ইউজুয়াল। জ জ জ জ জ ইউজুয়াল। হয় নাই, আনার খাতুন বলো তো। জ জ জ জ জ ইজল। বুঝছেন, শুনছেন, আবার বলেন। আমি বলবো। হুম, জ জ জ জ জ ইউজুয়াল। না, জ, জ হয়ে যাচ্ছে। এখানে স জ আনেন, সটাও আহ, কিছু আনেন। জ জ আর তালব্য শ, মানে দুইটা মিক্স করতে হবে ভাষাটা। র আপনার র শুধু র মানে শ র আর জ, র এটা ইউজুয়াল। মিক্স হচ্ছে না। হুম হুম মানে দুইটা শব্দ একত্রে নিয়ে আসতে হবে। হুম হুম। আবার বলেন।
আরেকবার বলেন, আমি শুনে তারপর বলি। আনোয়ার খাতুন বলো। ইউজুয়াল। যা 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 মানে এটা হচ্ছে কি আপনার পাতলা হচ্ছে, কিন্তু এটা জিব্বার মোটা করে মধ্যখান, জিব্বার ভরা ভরা মধ্যখান, থাকবে। হ্যাঁ। হুম, তার বরাবর উপরে তালুর সাথে মিলাবেন না, মাঝখানে রাখবেন। র র মানে এই র শব্দটা মোটা করে র নিয়ে আসতে হবে, পাতলা করা ম- যাবে না। হুম, এখন বলেন। যা 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 ইউজুয়াল। ইউজুয়াল, ইউজুয়াল, নেশা করে বলেন তো। ইউজুয়াল মনে করেন যে নেশা ইউজুয়াল করছেন। ইউজুয়াল, ইউজুয়াল ইউজুয়াল, একবার। ইউজুয়াল। হুম, আচ্ছা আবার বলেন। যা 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 ইউজুয়াল। আগের চেয়ে একটু ভালো হয়েছে। আরেকটু নেশা করে বলেন, আরেকটু মানে একদম ছেড়ে দেয়া। র র র র যা যা ইউজুয়াল, যা মনে করেন যে যা একদম। ইউজুয়াল। হুম, আবার বলেন। যা 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 ইউজুয়াল। হুম, আরেকটু অস্পষ্ট ভাবে। র র র র র ইউজুয়াল। যা 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 ইউজুয়াল। হ্যাঁ, মোটামুটি হয়েছে আর কি। হুম, একটু প্র্যাকটিস হ্যাঁ করতেন, হ্যাঁ, এটা এটা প্র্যাকটিস প্র্যাকটিস করুন। করবেন, এটা আপনার প্র্যাকটিসে দিলাম। ঠিক আছে। ঠিক আর পরেরটা। হুম। চ চ চ চ চ চায়না। চ চ চ চ চ চায়না। জ হুম, জ জ জ জ জুন। জ জ জ জ জ জুন। এটা আপনার ঠিক হয়েছে, মানে আপনার বর্গীয় জটা ঠিক আছে তো, হুম, এই জন্য এটা তাড়াতাড়ি ঠিক হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে স স স স স সিঙ্ক। স স স স স স স think। হ্যাঁ। স স এই যে স সা আছে স না, সা। স স সা স যেরকম নরম করে think। হ্যাঁ, সা যেরকম নরম করে বলে ওরকম নরম করে। আরে তুমি তো সাজে বুঝাইতেছো, উনি যদি আরবি ভাষাটা মাখরা না শিখে থাকে কোরআন, তাহলে তো স সা বুঝবো না, তো বাংলায় বুঝাইতে হবে। বুঝবো বুঝবো বুঝবো, মানে এই আছে। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের সঙ্গে লাগায়া, বুঝছেন, সামনের উপরের দাঁতের সঙ্গে লাগায়া। সা, এই ওই জায়গাতে ছ, স ছ স ইউজ স হয়। ছ ছ ছ ছ ছ সিঙ্ক বলেন। স স স স স think। হ্যাঁ, হয়েছে। দ এই দ দ দ দ দিস। দ দ দ দ দ this। মাশাল্লাহ। এই স্লাইডটা আপনার হয় নাই, এই স্লাইডটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ঠিক দিহা আছে। বলো, দিহা দেই হয়েছে কিনা, দিহা বলো। রিপিট করবে আনোয়ারা খাতুন, ঠিক আছে। না, রিপিট একটু অন্য জনে দাও, কারণ অঙ্ক বুঝাইতেছি তো। না, এই স্লাইডটা রিপিট করো, এই স্লাইডটা একটু সুন্দর হওয়া দরকার, সবার শেখা দরকার। হুম, ও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। San. স স স স স সান। এখানে কি দেওয়ার Z ভুল হয়েছে? সিনের মতো আসবে না সাউন্ডটা? আবার বলো তো। San. হ্যাঁ, স স স স স সান। ঠিক আছে, হয়েছে, তারপরেরটা। Z Z Z Z Z Zero. একটু মোটা হয়েছে না? হুম, ভুল হয়েছে। হ্যাঁ, একটু পাতলা করো। সামনে Z Z সামনে দাঁত। Z Z Z জ Z জ Z জ Zero. হ্যাঁ, আবার বলো। জ হ্যাঁ। Z Z Z Z Z Zero. ঠিক হ্যাঁ, আছে, জ জ Sh জ জ জ জিরো। ঠিক আছে, sh 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 Shell. ঠিক আছে, শ শ শ শ শেল। J J J J J Usual. ঠিক জ আছে, জ জ জ জ ইউজুয়াল। Ch 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 China. চ চ চ চ চ চায়না। J J J J J June. জ জ জ জ জ জুন। Th 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 Think. স স স স স সিঙ্ক। The These. দ দ দ
দিস। মাশাল্লাহ, স্লাইড পাস। তাহলে স্লাইড 6। ওই যে লিজা আক্তার আছে, ওনাকে এই পেজটা তো রিপিট করানো উচিত ছিল। রিপিট করাবো শেষে, ক্লাস শেষে। আগে ওদের পরীক্ষা নিতেছি। পরীক্ষা বলতে হইলো যারা যারা লেভেল 1-এ যাবে হুম, তাদেরকে করতেছে, ওনারা এখানে শুনতেছে, শুনে শুনে প্র্যাকটিস করতেছে। শুনতে হবে, আগে শুনতে হবে, শুনে শুনে প্র্যাকটিস করতে হবে, পরে আবার ধরতে হবে। ঠিক আছে? এখন দিহা বলো, দিহার পরীক্ষাটা শেষ দেই। হুম। Yeah, yeah, yeah. Yeah, yeah, yes. ইয়া 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 ইয়েস। What, what? ওয়া 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 হোয়াট। Man. ম ম ম ম ম ম্যান। No, no, no. No, no, nice. ন ন ন ন ন নাইস। Ring. ইং 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 রিং। Love. ল ল ল ল ল লাভ। Right. র র র র র রাইট। Hand. হ হ হ হ হ হ্যান্ড। মাশাল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। তাহলে দিহার পাস। 7। সবটি হয়েছে দিহার, কনগ্রাচুলেশন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তারপরে পরে যে এইটা, তো শেষের স্লাইডটা একটু এনায়েত ভাই বলেন, দিহা রিপিট করুক। ইয়া 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 ইয়েস। Yeah, yeah, yeah. Yeah, yeah, yes. ওয়া 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 হোয়াট। What? ম ম ম ম ম ম্যান। Man. ন ন ন ন ন নাইস। No, nice. ইং 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 রিং। Ring. ল ল ল ল ল লাভ। Love. র র র র র রাইট। Right. হ হ হ হ হ হ্যান্ড। Hand. মাশাল্লাহ, এই স্লাইড হয়েছে আপনার। 6 নম্বর স্লাইডটা হয় নাই, 7 নম্বরটা হয়ে গেছে। স্লাইড 7, 6 নম্বরটা বাকি আছে, অর্থাৎ এই আগের স্লাইডটা। এইটা এইটা আপনার পড়া আজকের জন্য, বুঝছেন এনায়েত ভাই? জি, ঠিক আছে। এটা ওই যে আগের যে ভিডিও আছে না আমার পিন জি করা, জি, ওইটা আপনি দেখবেন। আমি আপনার গ্রুপেও দিয়ে দিব ইনশাল্লাহ। হুম। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আজকে আমরা ওয়ার্ড পড়াবো না, ওয়ার্ড কালকে থেকে শুরু করব, অনেক সময় হয়ে গেছে। হুম। তাহলে দিহার মোটামুটি আইপিএস সাউন্ডগুলো শেষ। আর শোনো দিহা, ওই যে 100 ওয়ার্ড যে আছে, এই যে এখান থেকে শুরু, এগুলো তুমি আজকে দেখবা, এগুলো তোমার আজকের পড়া। আগের যে ভিডিওগুলো আছে না, ওগুলা থেকে দেখবা, ঠিক আচ্ছা, আছে? লিজা আপু কি নতুন? ওনাকে পড়াইলা না? ও, ওই হ্যাঁ, যে এখন ওই যে বলা। দিহা এবং এনায়েত ভাই দুইজনে লিভ নেন। লিজা আক্তারকে পড়াবো এখন। হুম। দুইজনে লিভ নেন, দিহা এবং এনায়েত ভাই। হুম। লিজা আক্তার আপু, আপনার কি জি সময় স্যার। আছে? সময় আছে নাকি তারা আছে? জি স্যার, আছে আছে, বলেন। আচ্ছা, ঠিক আছে। আপনি 27 যোগ করা লাগবে না? হুম হুম। আচ্ছা আপু, তাহলে এই 13 প্রবলেম ইংলিশ লেটার্স আমার সাথে সাথে বলেন, দেখি কোন জায়গায় সমস্যা হয়। বলেন। জি। এই 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 এফ আ এফ
এফ এফ হ্যাঁ, জিহ্বার আগা, না, সামনের উপরে দাঁতের আগা, সামনের উপরে দাঁতের আগা। আমার ছবি কি দেখতে পাচ্ছেন? আমার ছবি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আচ্ছা, আমার ছবি কি দেখতে পাচ্ছেন আপু? জি স্যার দেখতে পাচ্ছি। আপনি আনমিউটে রাখেন সবসময়, আপনি একাই, আর কেউ নাই। হুম। সবসময় আনমিউট রাখবেন। এই সামনের উপরে দাঁতের আগা, এই যেটা, হুম, আর নিচের ঠোঁটের পেট, এই এখন রাখবেন। এগুলো রেখে বলেন ফা। ফা ফা। ফা এই বাতাস বের করবেন, ফা। ফা এরকম বাতাস বের করেন, ফা। ফা ঠিক আছে, বাতাস বের হয় না কেন? ফা। ফা ঠিক আছে, এফা এফ। এফ ঠিক আছে, এখন উচ্চারণটা হয়েছে, এটা ধরে রাখবেন, ঠিক আছে। এফা এফ। এফ এরপরে বা ই বি, এটা একটু কঠিন, এটা আমি বলে দিই, যদি আপনি ওই জায়গায় রাখতে পারেন তাহলে একবার সহজ। সামনের দাঁতের আগা কোনটা বলেন তো? এই যে এটা, ঠিক আছে। জি সামনের জি দাঁতের আগা, আপনি আঙ্গুলটা রাখেন এখানে। হ্যাঁ, তারপরে নিচের ঠোঁটের ভিজা অংশ, এই যে একটু ভিজা অংশ, এই জায়গায় জি রাখবেন। রেখে, জি হ্যাঁ, দুই জি ঠোঁট মিলাবেন না, দুই ঠোঁট মিলানো যাবে না। জি বলেন ভি। ভি ভি। ভি বা ই ভি। বা ই ভি একদম কারেক্ট, এটা ধরে রাখবেন, পরে কিন্তু ভুলে যাবেন। মনে রাখেন যে এইখান থেকে ভি উচ্চারণ করতে হবে, বা ই ভি। বা ই ভি একদম কারেক্ট, ঠিক আছে, পাস, এইটাতে পাস আপনি। এরপরে বলেন আরবি হরফ বলেন, জিম। জিম জিম। জিম ঠিক আছে, জিহ্বার মধ্যে খান, তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া, জিম। জিম এই সেই জ, ঠিক আছে, যা জি ই জি। যা ই জি যা ই জি। যা ই জি আপনাকে নিয়ে বেশি পরিশ্রম করা লাগবে না, বুঝছেন, খুব সুন্দর ধরতে জি পারেন, মানে উচ্চারণ অনেক সুন্দর হবে, বুঝছেন। এরপরে চ আছে না, চা, জি বা বাংলা বা বাংলাদেশে আমরা যে চা বলি, চা, চা না, ওই চ, বুঝছেন, এই চ, এইচ। এইচ এইচ হ্যাঁ, একবারই হয়ে গেছে, এটা পাস, ঠিক আছে। তারপর ওই যে আমরা জিম বলছিলাম না, জিম, জি জিম, ঠিক জি আছে, জি বলেন জিম। জিম এই ডি লেখা থ্রি, থ্রি দেওয়া, এই যে আমি আপনাকে দেখাই, এই যে ডি আর হইলো থ্রি, দুইটা জি মিলে একটা উচ্চারণ, হ্যাঁ, জ, জি জিমের জ, জ, বর্গীয় জ, জ, এটা মনে থাকবে। জি হ্যাঁ, এই জ, আর এই যে আগের যে আমরা এই পড়ছিলাম না, এই, জি বলেন এই, এই বলেন এই, জ এই এই জি হুম হুম, বলেন এই। এই তাহলে জ আর হচ্ছে এই, দুইটা মিলা হচ্ছে, এখন বলেন জি যেই। যেই যেই। যেই পাস, এটাও পাস। হুম। তারপরে এই যে এইটা, এখানে ফ। আচ্ছা, দুই ঠোঁট একত্র করেন, এই যে দুই ঠোঁট একত্র করেন, রাখেন। জি এরপরে হাতটা সামনে নেন, হাতটা সামনে নেন, বলেন ফ। হ হাতে কি বাতাস লাগে? জি ফ। হ একবারে বাতাসটা বের হয় না, জি তাহলে আপনার হয়েছে, ঠিক আছে। ফ। হ ফ। হ ফা ই ফি। ফা ই ফি ফা ই ফি। ফা ই ফি এরপরে হচ্ছে ঠ। হুম। এরপর হচ্ছে জিহ্বার আগা, সামনের যে উপরের দাঁত আছে না, জি দাঁতের মাড়ির সঙ্গে, দাঁতের যে মাড়ি, সামনের উপর দাঁতের মাড়ি, ওখানে রেখে ঠ। ঠ।
বলেন। ছ। ঠা হ্যাঁ, ঠা এই যে একটু ছ, ছ, এরকম হবে, ছ, 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 এরকম শব্দ হবে, বুঝছেন? বাতাস জি বেরোবে, ছ, 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 এরকম বাতাস বের হবে। ঠ। ঠা ঠ। ঠা ঠ ই ঠি। ঠা এই টি হ্যাঁ, একদম কারেক্ট হয়ে গেছে, এটাও পাস। তারপরে আমরা ক এর পরে যে খ আছে না, ক এর জি পরে যে খ, সেই খ হবে ক বাত। আমরা কে বলি না, আগে আমরা কি বলছি এটাকে? কে। ক এই কে পড়তাম হ্যাঁ, কে মারা গেছে, আমরা দাফন দিয়ে দিছি, একবার শেষ, বুঝছেন? এই কে জি আর নাই। হুম। এখন বলেন খ। খ খা এই খেই। খা এই খেই এটা হচ্ছে খা, আর এই যে এই, ঠিক আছে, এই, জি তাহলে খা এই খেই। খা এই খেই খা এই খেই। খা এই খেই এটাও সেই খা। এটা হচ্ছে ইয়া, ঠিক আছে। এখানে আমরা যে দেখছি না, যে, যে, জি এই যদি স্ল্যাশ থাকে, এই যে দুইটা স্ল্যাশ, এটা ভিতরে থাকলে তাহলে এটা যে না, এটা হচ্ছে সাউন্ড। এটার সাউন্ড হচ্ছে ইয়া, ওই যে জিম যে শিন ইউ এ ইয়া। দুইটা মিলে হয় ইয়া হুম হুম। যেটাই হচ্ছে ইয়া, যে বলা ও যাবে না, আচ্ছা বলতে হবে ইয়া। ওই যে জিম ইয়া শিন ইয়া, ইয়া আছে না, আরবি হরফ যে জি ইয়া, এই জি সেই ইয়া, ঠিক আছে, ইয়া। জি তাহলে খা ইয়া। আর ইউ আছে না, ইউ, ইউ জি এর পরে যে দুইটা ফুটা আছে, এটা একালিপ টান হবে, দুইটা ফুটা থাকলে একালিপ টান, এটা মনে রাখবেন। উ। জি বলেন উ। হু না না, হু উ। উ। হ্যাঁ, উ। ক উচ্চারণ হবে হু হ্যাঁ, এটা হচ্ছে এই উ, আমি দেখাই। হা ইউ নাকি? এই যে এই উ, আচ্ছা আচ্ছা ও এই যে এখন দেখতে পাচ্ছেন, এইটা উ, দীর্ঘ এটা এই উ, বুঝছেন? জি ঠিক আছে, ও এই যে উ, তাহলে খা ইয়া উ খিউ। খা ইয়া খা ইয়া ইউ উ, কিউ না ইউ না, উ। ও এখানে বললাম না যে অক্ষরের কোনো উচ্চারণ আসবে না, খা এখানে সাউন্ডের ইয়া উচ্চারণ আসবে। খা ইয়া উ খিউ। খা খা ইয়া উ কিউ হ্যাঁ, খা খা ইয়া উ ইয়া ইউ খিউ। খা ইয়া ইউ খা খা ইয়া ইয়া উ। ইউ খা ইয়া উ খিউ। ও আচ্ছা খা ইয়া উ খা ইয়া উ কিউ খা ইয়া উ, খা ইয়া উটা উ একালিপ টান হবে, একটু টান হবে। খা ইয়া উ উ খিউ। খা ইয়া উ কিউ হুম খা হুম। ইয়া ইউ কিউ খা ইয়া খা উ ইয়া খিউ। উ কিউ খা হুম, ইয়া উ কিউ ঠিক আছে, খা ইয়া উ কিউ ঠিক আছে। ও উটা, উটা হচ্ছে একটু টান দিবেন। খা ইয়া উ ও খিউ। খা ইয়া ইউ সরি হুম খা ইয়া উ কিউ হুম। আমার সাথে সাথে বলেন, এবার বলবেন। খা ইয়া জি উ খিউ। খা ইয়া উ কিউ তিনবার রিপিট করেন আমার সাথে। খা ইয়া উ খিউ। খা ইয়া উ কিউ খা ইয়া উ খিউ। খা ইয়া উ কিউ ও। ও ও। ও ও। ও আ। আ আ। আ আমরা আর বলি না, আর, জি এটাকে আমরা জি ও বলি, ও হবে না, ও। আর এখানে আর বলি না, ও আর, জি আর হবে না, আ। আ ব্রিটিশে আমরা আর বলি, আ বলি, আ। আ এখানে আমরা ডব্লিউ বলি না, ডব্লিউ, ডব্লিউ হবে জি না। ডা আ বালা ডাবল। দা আ বা লা ডাবল ইয়া উ ইউ। ইয়া ইয়া উ ইউ এই যে খা ইয়া উ খিউ আছে না, জি জি এই জি ইয়া উ, এইটাও ইয়া উ একই, ঠিক আছে। জি এই যে এটা আপনার, দা বা এইটা লা আর এইটা। ইয়া উ হুম। ডা আ বালা ডাবল। দা আ বা লা ডাবল
ইয়া ইয়া উ ইউ, উ হ্যাঁ ইয়া উ ইউ, ইয়া উ ইউ ডাবল ইউ, ডব্লিউ ডাবল ইউ, ডব্লিউ একসাথে বলবেন ব্লেন্ডিং করে, ডাবল ইউ। ডব্লিউ ঠিক আছে, এখন আমি আপনাকে এই 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 স্লাইডটাই কঠিন, তারপর স্লাইডগুলো না একদম সহজ, বুঝছেন? হুম, এখন জি বলেন এই, এই এফ আ এফ, এফ আ এফ ভা ই ভি, বা ই ভি যা ই জি, যা ই জি এইচ আ এইচ, এইচ আ এইচ যা এ জেই, যা ই জি ফা ই ফি, ফা ই ফি ঠা ই ঠি, ঠা ই ঠি খা এ খেই, খা ই খি খা ইয়া উ খিউ, খা ইয়া খা ইয়া উ কিউ ও ও আ আ ডা আ বা লা ডাবল, ডা আ বা লা ডাবল ইয়া উ ইউ, ইয়া উ ইউ ডাবল ইউ। ডব্লিউ ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আপনি খুব দ্রুত পারবেন ইনশাল্লাহ, খুব দ্রুত মানে স্যার লেখা আমি যাবে। একবার পড়বো হ্যাঁ বলেন। এই হুম এফ আ এফ হুম বা উম, বা ই বি হয়েছে। উম, যা ই জে যা ই জি, যা ই জি হুম এইচ আ এইচ এইচ অ এইচ, এইচ অ এইচ হুম যা ই জে যা এই যেই, যা ই জে যা ফা ই এই যেই, যা ই জে হুম ফা ই ফি হুম ঠা ই ঠি হুম খা ই খি হুম খা 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 ইউ কিউ খা ইয়া উ খিউ, খা ইয়া ইউ কিউ হুম ও হুম আ হুম ডা উম, ডা আ ডা আ বা লা ডাবল, এই ডা ডা আ আ বা লা ডাবল, ডা আ বা লা ডাবল ইয়া ও ইউ ইয়া ডাবল ইউ উ, ইয়া উ ইয়া ইউ, ও ইয়া ও ইউ ডাবল ডাবল ইউ, ইউ ডাবল ইউ। মাশাল্লাহ, স্যার অনেক আরো সুন্দর প্র্যাকটিস হয়েছে। করতে হবে অনেক সমস্যা নাই। এ আপু, এ, এমনি কি করেন, হাউস ওয়াইফ নাকি জব টব করেন? জি স্যার হাউস ওয়াইফ আচ্ছা, ছেলে মেয়ে আছে? জি স্যার আছে এক ছেলে এক মেয়ে আছে স্যার ও, ওরা কোন ক্লাসে পড়ে? ছেলেটা ক্লাস 7-এ পড়ে মেয়েটার এই তো নভেম্বরে 4 বছর পূর্ণ হবে না ও, বাচ্চারা এখন ওদের দুইজনকে ক্লাসে বসাবেন, বুঝছেন, পড়তে বলবেন। এগুলা ওদের জি কিন্তু স্যার এখন এগুলা জরুরি, এখন যদি ভুলভাল পড়তে থাকে সারা জি জীবনই স্যার ভুলভাল পড়ে যাবে, বুঝছেন। আপনি আগে জি শিখবেন, ওদেরকে বসাবেন ক্লাসে। হ্যাঁ, জি স্যার এগুলা কিন্তু জি সময় নষ্ট না, যদি সময় নষ্ট না মনে না করেন তাহলে ভুল। না স্যার রমেশ নষ্ট না এগুলা কিন্তু ইংলিশে যদি ভালো পারে, হ্যাঁ, ওরা যদি ইংলিশে জি ভালো স্যার করে সব জি দিকে আগায় যাবে, বুঝছেন। জি স্যার সমস্ত পড়াশোনা, আর এখন তো মনে করেন যে আপনার অধিকাংশ লার্নিং আপনার ইংলিশে। জি স্যার আপনি ওই যে বিদেশে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, আপনি ইংলিশ পারা লাগবে, না পারলে আপনি পড়তে পারবেন না। আমেরিকার একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বেন, হ্যাঁ, মনে করেন যে ক্যালিফোর্নিয়া একটা ইউনিভার্সিটিতে পড়বেন, আপনি ঘরে বসে পড়া যায় এখন, অনলাইনে পড়া যায়, জি সার্টিফিকেটের মানে একই একদম, কোনো পার্থক্য নাই। এই আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি এখন ঘরে বসেই করা যায়, খালি একটা ল্যাপটপ থাকলে হইলো বা একটা পিসি থাকলে হইলো, বুঝছেন। তাহলে দেখেন ইংলিশটা এখন কত জরুরি। হ্যাঁ, এআই আছে, এআই তো আর সব কাজ করে দেবো না। আপনার এআই তো আপনার উম স্যার এই আমি আপনি, কমান্ড দিলে না এআই করে দিবে আমি তাকে কমান্ড দিতে হ্যাঁ, হবে আপনি যদি মনে করেন যে ইংলিশে কথা বলতে না পারেন, সেটা তার এআই আপনার সবকিছু করে দিতে পারবো না, আর কথা এআই বলাই কি দিতে পারবো বলছে না। সেটা যদি আমি না বুঝি এআই কি বলছে সেটাও তো বুঝবো না এআই কে তো বোঝানো লাগবে, সেটা বোঝানোর জি জন্য তো স্যার ইংলিশ জরুরি, জি বুঝছেন। স্যার আগে এটার তো আমাকে চাহিদা আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, বুঝছেন। জি স্যার হুম, আপনি যদি পারেন, যদি আপনার আর্থিক মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে, পেইড কোর্সে জি আসেন। ওখানে মনে করেন যে ওই ভিডিও রেকর্ডিং দেওয়া হবে, তারপরে আরো আদার্স কিছু ম্যাটেরিয়াল দেওয়া হবে,
এগুলা জি দিলে আপনি খুব দ্রুত একদম রকেটের গতিতে শেষ করে ফেলবেন। এবং আপনি যদি মানে যেহেতু আপনি হাউস ওয়াইফ, দেখা গেল যে আপনার সংসারে কাজ কাম করার পরেও অনেক সময় থাকে, ওই সময় যদি আপনি প্র্যাকটিস করেন জি দুর্দান্ত স্যার। গতিতে আগাবেন। আমরা আসলে এই যে আমাদের অনেক বয়স হয়ে যায় তারপর আমরা ইংলিশে কথা বলতে পারি না, কারণ কি? কারণ হলো মানে গুছানো পদ্ধতিতে মেহনত করি না। আর আমরা যাবরা মেহনত করি ওইটা তো ব্রেন নিবে না। হ্যাঁ, এলোমেলো ভাবে পরিশ্রম এগুলা ব্রেন অ্যাকসেপ্ট করে না, ভেজাল মনে করে। আর এগুলা হয়ও না, এটা স্টোরেজ করবে কেমনে? দেখেন আপনি মনে করেন যে কাজগুলো সব এলোমেলো, ওইটা আপনার ভালো লাগবে নাকি গুছানো কাজগুলো আপনার ভালো লাগবে? স্যার এটা কি আপনি কতদিন সময়ের জন্য পড়াবেন স্যার? পেড এটা কোর্সটা আপনার কতদিন? আশা করি 2 মাসের মধ্যে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 2 মাসের জন্য 2 মাসে আমরা লাইভ ক্লাস ফ্রি দিচ্ছি। ঠিক আছে, মানে বোঝানোর জন্য স্যার পেড আপনাকে কোর্স কি ধরার। শুরু হয়েছে নাকি না হবে হ্যাঁ, শুরু করাবেন? হয়েছে, আমরা ক্লাস করাইতেছি। ফাতেমা আপু করে আর হলো এনায়েত ভাই করে। আস্তে আস্তে আমরা গ্রুপে ও, নিতেছি আর অনেকের সাথে আলোচনা করতেছি, স্যার ওই যে আসতেছে। ইয়া মাহবুবা অন্বেষা যে একটা আছে ও কি ক্লাস করছে এখন? ফ্রি ক্লাস করতেছে, পেইডে আসবে। ও, আচ্ছা আচ্ছা। সবাইকে পেইডে আসতে হবে। হ্যাঁ, আমরা 500 পর্যন্ত জি ফ্রি স্যার। করাবো, 500 পর্যন্ত। এরপরে মনে করেন যে কারণ এক একটা স্লাইড করতে আমার প্রচুর, ধরেন এক একটা স্লাইড করতে যে আমাদের 5 মিনিট করে সময় লাগে, তাহলে 3000 জি স্লাইড করতে আপনার কত সময় লাগতেছে? 3000 জি পূরণ স্যার, 5, আচ্ছা করেন না ইনশাল্লাহ দেখি। 9000 ওই যে মিনিট। ও ভর্তি হবে বলছিল আমাকে যে ভর্তি করাবে কিনা, বলছে যে এরকম তো জানি না করাবে কিনা। আমি তার মাঝখানে ক্লাস করাই নাই, শুনি নাই কোনো কিছু। ওই আপনার ছেলে মেয়েদেরকে ক্লাসে জয়েন করাবেন। হ্যাঁ, জি স্যার। ইনশাল্লাহ ওরা মেয়ে তো মনে করেন ছোট, ও আর এগুলো বোঝে না অত। বুঝবে ছেলেকে। বুঝবে। আর শুনেন, এখনই ওর ও আর ভালো পারবে। ওই যে আপনাদের দুইজনের চাইতে। আর কারা জানে ক্লাস 7-এ পড়ে, ছেলে না মেয়ে? ছেলে পড়ে স্যার। ওই ছেলে ছেলের ক্লাস আবার ওই ওই 7-এ। সময়টাতে ক্লাস আর হচ্ছে চলাকালীন সময় আপনি সুযোগ থাকে না। আপনি তো মনে করেন যে এই মানে গ্রাজুয়েশন শেষ করছেন নাকি? কোন জি কোর্স জি, করছেন? পোস্ট গ্রাজুয়েশন শেষ করছি। আচ্ছা, মাস্টার্স পোস্ট করেছি। গ্রাজুয়েশন তার মানে পিএইচডি করতেছেন, তাই না? এখন করি না স্যার, তো মাস্টার শেষ করে আর কিছু করি নাই স্যার। আচ্ছা আচ্ছা, শুনেন আমি বলি, এই যে জি। মানুষ এই যে গ্রাজুয়েশন শেষ করে পড়ালেখা বাদ দেয়, মনে করেন যে পড়ালেখা শেষ, কিন্তু না স্যার। গ্রাজুয়েশন শেষ করে পড়ালেখা শুরু। গ্রাজুয়েশন হলো আপনার ভিত্তি, এটা মাটির তলে থাকে। পাইলিং, জি স্যার। পাইলিং তো আপনার এটা মাটির সিঁড়ি তলে থাকে, সুযোগ এটা আর কেউ কি। দেখে না। এখন জি স্যার। আপনার 1 বছরে যে পরিমাণ উন্নতি হবে, আর যখন হাই স্কুলে পড়ছেন তখন 10 বছরে ওই পরিমাণ উন্নতি হয়েছে। ওই জি সময় দশ স্যার। বছরে যে পরিমাণ উন্নতি হয়েছে এখন 1 বছরে তার চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ আপনার ভিত্তি আছে যে। জি স্যার। প্রাইমারি স্কুলে থাকতে একটা ইংলিশ বই পড়তে আপনার যদি 10 বছর লাগতো, এখন সেই ইংলিশ বইটা পড়তে আপনার 1 মাস লাগবে। কোথায় দশ জি বছর স্যার। কোথায় 1 মাস। মানে মোটা একটা ইংলিশ বই আপনি 1 মাসে শেষ করতে পারবেন, কিন্তু প্রাইমারি স্কুলে থাকতে আপনার 2 পৃষ্ঠা শেষ করতে 2 মাস লাগতো। জি হুম। স্যার। কাজে এখনকার স্পিডটা অনেক বেশি। যে এখন হলো পড়াশোনার মানে আহ, সময় বৃত্তি। মানুষ এই যে গ্রাজুয়েশন শেষ করে ভালো মনে হয় যে 25-30 বছর পরে পড়াশোনা বাদ দেয়, কিন্তু ওই সময় হলো শুরু। ওই সময় 1 বছরে যা উন্নতি হবে, হ্যাঁ, জি আগের জি। 10 বছরের সমান উন্নতি হবে। বুঝছেন? হুম। স্যার আরেকটা কথা ছিল আমার। বলেন। আমি ওই যে আরবি ক্লাসগুলি করেছিলাম ওই আরবি আনোয়ারা আমাদের নিউজ পেইড হয়তো বা চালু হয়েছে, হ্যাঁ, যে মাসিক এক আপনাদের হাজার হয়তো টাকা বা কিছু, আপনারা হয়তো বা আপনারাই কিছু কিছু হবে নাকি হয়তো বা এই আনোয়ারা যে নিউজ আনোয়ারা স্যার। খাতুন আছে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়াই। জি স্যার। জি আমি ম্যাডাম। আমি জি কারিয়া করেছি তো, আমি পড়াই। জি। আমি ওই ফ্রি ক্লাসগুলি করেছিলাম। তো জি ওই জি পেড জি। কোর্সে কতদিনের জন্য এটা করান? কতদিন? এটা আমরা ওটা মাসিক মাসিক 1000 টাকা আর এটা কি। যার মাস? যার মেয়ে তার উপর কাজ করবে আপু। ওইটা হচ্ছে আপনার 1 মাসও লাগতে পারে, অথবা 2 মাসও লাগতে পারে। ওটা আপনার আপনি ট্রেনের কতটা উপর কাজ করে। সিরিয়াসলি নিবেন, কতটা ভালোভাবে উচ্চারণ করতে ওইটা পারেন, কি কি কতটা ধরতে কিভাবে পারেন। করাবেন এটা কি? মানে একটা তো হচ্ছে আমি মানে সত্যি কথা যেটা, আমি এক জায়গায় ভর্তি হয়ে আছি অলরেডি, আরবি পড়তেছি। ওইটা আমি এই কবে, গত এপ্রিল থেকে করতেছি, এখনো পর্যন্ত ওই মাখরাজেই পড়ে আছি। এজন্য মানে আমার
মানে আমার হাজবেন্ডও বলতেছে যে তুমি এই যে যেরকম শুরু করছো ওই এই যে ছয় এখন মাস এই মাথায় যে পড়ে থাকলে হবে? এই যে আমার কাছে যে পেইড কোর্স করতেছে, ও তো মানে যে যে হরফের যে উচ্চারণ যে হরকত দিয়ে আমি তো 3 দিনে জি ওনাকে যে জবর পেশ দিয়ে উচ্চারণ চলে গেছি। অনেক মানে হরফের পরিচয় বাদে জি হরফের পরিচয় তো আপনার 2-3 পেজ থাকে। মানে আমি এখনো ওটা যে হচ্ছে কি যে আপনার যদি ব্রেন ভালো থাকে আমি কেন পিছিয়ে রাখবো? এটা তো ঠিক না। মানে মাখরাজ পড়ায় প্রতিদিন, সপ্তাহে ক্লাস নেয় তো 2 দিন ক্লাস নেয়, ওই 2 দিন ক্লাসের মধ্যে ইয়া পড়ায় যে আপনার মাখরাজ পড়ায়, আপনার পাশাপাশি একটা সূরা দিয়ে আপনার রাখে, মানে সূরাটা পড়ি আমরা ফিস সাথে কত সাথে। নেয়? মানে আপনার অ্যামাউন্ট কত নেয় ফি প্রতি মাসে? নেয় যাই নেয় সেটা বলা যাবে না, ফি যাই নেয়। কিন্তু আপনারা যে এই ইয়া কি বলে মাখরাজ পড়াচ্ছে, পাশাপাশি একটা একটা সূরা দেয়, ওই সূরাটা আমরা পড়ি। পড়ার সাথে সাথে মানে ওই হুজুর দেখে আর কি, মহিলা হুজুরে, উনি মহিলাই পড়ায়। তো সেখানে মাখরাজটা তো আমাদের ওই সূরাটা পড়তে গিয়ে মাখরাজটা ঠিক জায়গা থেকে উচ্চারিত হয় কিনা সেটাই দেখতেছি। তো অনেক লেন্দি প্রসেস হচ্ছে আর কি আমার কাছে, মানে এ তো প্রতি উল্টা প্রসেস, বুঝছেন? এবার তো আগাইতে পারবেন না। এটা হলো সেইটাই আমি উল্টা প্রসেস, হ্যাঁ। দেখতেছিলাম। আর এবার আপনার কষ্ট লাগবে, আর সঠিকভাবে হবে না। আর মাখরাজ আগে ধরতে হবে, এরপর মনে করেন যে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। তাহলে আপনি ওইভাবে আপনি 6 মাসে যা পারবেন, এখানে আপনি 1 থেকে 2 মাসে তার চেয়ে বেশি পারবেন। অনেক তার আগেই উন্নত পারবো। হবে। হুম। আপনারা কি ওই যে এই যে মাখরাজ পড়াবেন, হরকত, তারপরে হ্যাঁ, তানবির, মাখরাজ, এগুলি যা সিফাত। যা সিফাত তো আমার পড়াচ্ছে এখানে শুনেন, শোনেন আপু, সিফাত তো আমার অনেক এখানে কঠিন, বুঝছেন? হচ্ছে সিফাত ওরা পারে কিনা সন্দেহ আছে। আমার এইখানে হচ্ছে কারিয়ানা পড়া, ওনাদের সাথে আমার সাথে কোনো তুলনাই হয় না। ও, অনেক আমার ডিফারেন্ট। এখানে হচ্ছে কারিয়ানা পড়া। আমি মনে করেন যে কারিয়ানা পড়ছি তো যারা হাফেজা আলেমা আমার সাথে পারবে না, জি কারণ এটা হলো আমি শিওর দিয়ে বলতে পারি, কারণ ওরা সিফাত সম্পর্কে ধারণাই নাই। এই যে হরফের যে পার্থক্য কেন হয়, আপনাকে কেউ কখনো বুঝাইছে যে সদের সাথে সিনের সাথে কেন পার্থক্য, তয়ের সাথে তায়ের পার্থক্য? উচ্চারণ তো একই, যেমন সিনজের সি, সজ্জের সি, দুইটা একই বললো, কিন্তু এখানে একই তো হবে না। কারণ সিনজের সি হবে পাতলা, সজ্জের সি হবে মোটা। এই হরফের পার্থক্যটা কেন আসলো? এটা তো নিয়ে আসছে সিফাত। এগুলা মানে যে এইগুলা ভুলই তো মানুষের সাধারণত হয়। এই পার্থক্যগুলা যে না শিখাইতে পারবো সে মানে সিফাত সম্পর্কে ধারণা নাই, বুঝতে হবে। উম, আমার এখানে মনে করেন যে আমি কারিয়ানা সিস্টেমে পড়ছি। আমার পড়ার সাথে আমি তো 4 বছরের মতো আমি মাদ্রাসা খেদমতে ছিলাম প্রায়, ঠিক আছে? উম, তো ওইখানে জি আমি কোরআন সাবজেক্ট নিছি, অঙ্ক, ইংলিশ, বাংলা, যাই হোক আমি সব নিছি। কিন্তু যারা বোর্ড পরীক্ষা দেয় তাদের জন্য আমার কোরআন সাবজেক্ট ছিল। ও সবাইরই নিতাম না, মানে যারা বোর্ডে কোরআন পরীক্ষা দিবে, মানে মাদ্রাসার ছাত্রীরা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষা যেগুলো হয়, ওখানে তো জি যদি আপনার কোরআনে যদি খারাপ নাম্বার আসে, অঙ্ক ইংলিশে যদি 100 আসে, কিন্তু জি মাদ্রাসার লাইনে 100, ওই কোরআনের মধ্যে যদি ফেল আসে তাহলে ওই পাশের কোনো মূল্যই নেই, 100-র কোনো মূল্যই নেই অঙ্ক ইংলিশে। কারণ মাদ্রাসার লাইনে হচ্ছে যে আপনার কোরআনের নাম্বার সঠিক থাকতে হবে। উম। ঠিক আছে। আপনাদের ইয়ে বাসা কোথায়, হোম ডিস্ট্রিক্ট কোথায়, টাঙ্গাইলের দিকে নাকি? জি জি, জি। আমাদের টাঙ্গাইলে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কেন আমার আমাদের যে হচ্ছে আমার কুমিল্লা। আপু, আমার যে পড়া ফ্রি কোর্স ছিল তখন আপনি কোর্স করেন নাই? জি, আমি করেছি, একটা ক্লাস সম্ভবত মিস হয়েছিল, তো সবগুলোই করছি। ওইখানে যে আমি পড়ার ধরনটা বুঝাইছি তা আপনার ওইখানের জি সাথে জি ম্যাচ করে? ওই তো দেখছি আপনাদের এক সপ্তাহে পড়াই দিচ্ছেন, অনেক কিছু শিখছে আল্লাহ রহমতে। হুম। তো আমার জানা মতে ওই কোয়ালিটি একটু হলেও তো ভালো হওয়ার কথা আমার মনে হয়, আশা করি। যিনি ইয়া করছেন উনিও পড়াচ্ছেন, উনিও কিন্তু অনেক বড় মাপের এই উনি হাফেজা, তারপরে আবার উনি মাদ্রাসা টিচারিও সম্ভবত করে কিনা জানি না, যাই না, হোক বললামই তো আপু যে ইয়ে, মাদ্রাসার হাফেজা, কিন্তু কিন্তু আপনি তো মানে আমার প্রথম দিন থেকে অনেক ক্লাস করে খুঁটিনাটি থাকেন। বিষয় পড়াচ্ছে, তো ওই জন্য হয়তো বা হুম। দেরি আপনি করতেছে যদি কিনা। প্রথম দিকে ক্লাস করে থাকেন তাহলে অতটা মানে বুঝবেন না, কিন্তু শেষের দিন যারা ক্লাস করছে তারা আমার পড়ার মান বুঝবে। কারণ ও, প্রথম শেষের দিকে দিকে আমি সবারই ছিলাম। পড়া একই কোয়ালিটির থাকে, ঠিক আছে? কিন্তু জি শেষের দিকে যে পড়ার কোয়ালিটি ওইটা ভিন্ন হয়ে আসবে, শুনেন যে আপু, এখানে কারিয়ানা আপনার পার্থক্য বুঝতে হবে। হাফেজারিয়া। হুম। একজন জি এমবিবিএস ডাক্তার, বুঝছেন? জি আরেকজন জি মনে করেন যে আপনার এমবিবিএস এর উপর বিসিএস করছে, বুঝছেন? আরেকজন জি মনে করেন যে এফসিবিএস করছে, বুঝছেন? এটা জি পার্থক্য বুঝতে হবে। সব ডাক্তার যদি একই মনে করি তাহলে হবে না।
একজনের মনে না করেন যে ভিজিট নেয় আপনার হলো 2,000 টাকা। আরেকজনের ভিজিট নেয় হলো এমবিবিএস ডাক্তার 500 টাকা। তো 500 আর 2,000 টাকার চিকিৎসা কি একরকম হবে? একজনের দরকার আপনার আহ, এই ধরেন চক্ষু বিশেষজ্ঞ, আরেকজন হলো এমবিবিএস। এমবিবিএস এর কি চোখ সম্বন্ধে জানে না? জানে। কিন্তু জানলো চক্ষু চক্ষু বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের হলো ও চক্ষু সম্বন্ধে স্পেশালাইজড, বুঝছেন? এরকম আপনার পার্থক্য বুঝতে হবে। আপনার হলো এমনি সাধারণ লোক কোরআন পড়ে, এইটা একরকম। হাফেজ পড়ে, ঠিক আছে, এটা একরকম। আবার কারি, ঠিক আছে, যিনি কারি আনার ট্রেনিং করছে, ইনারটা আরেক রকম। কারি আনার ট্রেনিং হলো বিশেষজ্ঞের মতো। আর হাফেজ হলো মনে করেন যে এমবিবিএস ডাক্তার মতো, বুঝছেন? আর ওই যে এমনি সাধারণ লোক পড়ে, এটা হলো এই ফার্মেসির ডাক্তারের মতো, বুঝছেন? এই তিনটা জি স্যার। পার্থক্য বুঝতে হইব। পার্থক্য না বুঝলে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না, বুঝছেন? আপনার হাফেজার যারা আলেমা, আমি মাদ্রাসায় যে খেদমত করতাম তখন তো ওনারা এই যে সিফাত সম্পর্কে যখন ধারণা দিতাম বাচ্চাদেরকে, ওরা জি কি বলতো জানেন? বলতো কি যে জি আপনি এগুলা কি বলেন? আমি বলতাম যে কেন, এগুলা কি তোমরা পড়ো নাই? মানে আলেমা ম্যাডামের কথা বলতেছি। হ্যাঁ কয়, না আমরা তো এগুলা কখনো করি নাই, কিন্তু ওদের উচ্চারণ কিন্তু ঠিক, ওদের উচ্চারণ কিন্তু ভুল নাই। হাফিজা ম্যাডাম রে ধরবেন আমার মতে উচ্চারণ, আলেমা ম্যাডাম রে ধরবেন ওই আমার মতে উচ্চারণ, কিন্তু এনে কোথায় পার্থক্য জানেন? বুঝানোর মধ্যে পার্থক্য। ও বলতে পারবো না যে এই যে মোটা যে কইরা নিয়ে আসলাম এটা কেন মোটা হইলো, এই জিনিসটা ও বলতে পারবো না, কিন্তু ওর উচ্চারণ ঠিক থাকবে। মানে ওই যে দিকে দিকে একটা পড়া আছে না যে এটা এইভাবে পড়তে হয়, সিম্পল, মানে ওই রকম ভাবে, মানে ওই দিকে দিকে ওরা ওইভাবে গইরা উঠে হাফেজ আলেমারা। কিন্তু আমাদের আবার গইরা উঠছে কিভাবে জানেন? আমি কিন্তু কায়দা করি নাই, আমারে শুধু মানে যে গ্রামার গুলো আছে, এই যে ইংলিশে কেমন গ্রামার না, জি বাংলায় গ্রামার থাকে না, ওই কারিয়ানার মধ্যেও একটা গ্রামার থাকে, ওই গ্রামারের উপর সব পড়াশোনা। ওইখানে আমি ওই বইয়ের উপর করছি, মনে করেন যে আমারে যদি এখন কোনো মানে আমি যদি কোনো হাফেজা ম্যাডামরে প্রশ্ন করি কিংবা আলেমা ম্যাডাম রে যে সিফাত কি, এটা হরফের মানে কি, এটা কেন, কিভাবে উচ্চারণটা আসে, ওরা বলতে পারবো না। বলতে পারবো না, বলতে পারবো না। কারিনা ট্রেনিং না করলে বলতে পারবো না। যে যে আপনি যেখানে ট্রেনিং করতেছেন এরা কিন্তু কারি না, বুঝছেন? কারি না, কারি না হলে আপনি ওনার পড়া ঠিক আছে, কিন্তু ওনার পড়ার মতো আপনার পড়া হবে না, নাও হতে পারে, ওই যে নাও সেটাই তো সম্ভাবনা বললাম বেশি। যে হাফেজ আলেমা আবার যদি ওনাদের আপনি পড়া কারিয়ানা ঠিক ট্রেনিং কিন্তু করেন না, এমন বুঝায় হইতে দিতে পারে পারবো না। ওই যার কাছে পড়তেছেন তার সাথে আপনার পড়া সুন্দর হইব, বুঝছেন? এইটাই। এখন ওই যে আপনি, আপনার ছেলে আর আপনার ওই যে ছোট মেয়ে, বুঝছেন, জি জি তিনজনে মানে আমাদের ওই যে কোরআনের যে পেইড কোর্স ওইটা, আর ইংলিশের যে যেটা, এটাতে আসেন। আপনার ইংলিশ এবং কোরআন মানে দুইটাই জি। একদম মনে করেন যে ই হয়ে যাবে একদম। সঠিক জায়গায় ইনভেস্ট করতে হইব, আরে হ্যাঁ, আপনি সঠিক জায়গায় যতদিন করতেছে ইনভেস্ট। ঠিক আছে, আমার তো হ্যাঁ। জানার মতো এতদিন লাগার কথা না, বুঝায় বুঝায় পড়াইলে। আর হুম। সপ্তাহে 2 দিন তো ক্লাস নেয়, এই জন্য বেশি আগাইতে পারি না। আর আমরা তো 2 দিন নিই না, আমরা বেশি দিন নিই। আমাদের মনে করেন যে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে মিনিমাম 5 দিন হবে। আমরা ভ্যালু দিচ্ছি, অনেক ভ্যালু বেশি দিচ্ছি, যে আপনারা শিখেন, শিখে মনে করেন যে কিছু একটা করেন। এই যে কোরআন ভালোভাবে শিখলে আপনি কোরআন পড়াইতে পারবেন অন্যকে, ইংলিশ ভালোভাবে শিখলে আপনি ইংলিশ টিচিং দিতে পারবেন, বুঝছেন? জি স্যার। এগুলা মনে করেন যে আমরা ওইভাবে আপনার টিচিং এখন কি করাচ্ছি। চাই জানেন? হুম। সব দিক দিয়েই দক্ষতা চাই। এই যে আমি মাদ্রাসায় যে খেদমত করতাম ওইখানে কিন্তু আমার আল্লাহ রহমতে সব দিক দিয়ে দক্ষতা ছিল, এই জন্য আমার দামও সবাই দিত। কিসের জন্য? আমি ইংলিশও পড়াইতে পারতাম, অঙ্কও পড়াইতে পারতাম, বাংলাও পড়াইতে পারতাম, আবার দেখা যাচ্ছে যে কোরআন পড়াতো আমার অন্যান্য ম্যাডাম যারা বললাম না বোর্ডে আমার সাবজেক্টটা দিয়েছিল কিসের জন্য, ওখানে তো হাফেজাও ছিল, ওখানে তো আলেমাও ছিল, কিন্তু ওইখানে কিন্তু ওনাদেরকে কিন্তু এই বোর্ডের দায়িত্ব দেয় নাই, দায়িত্ব কিন্তু আমারে দিছিল। কারণ এখানে জানে যে আমার পড়ার মান ভালো, কোরআন তেলাওয়াতের মধ্যে আমার তেলাওয়াত অনেক ভালো ওনাদের চাইতে, এই জন্য কিন্তু আমার দায়িত্ব দিছিল মাদ্রাসায়। বন্ধ করে দেওয়ার জন্য। আচ্ছা আপু, তাহলে যে আমি একটা আপনি কথা যদি বলি, সব হ্যাঁ। দিক দিয়ে স্মার্ট আজকে জি যে থাকবেন জি না বেশি, আপনার বেশি দাম থাকবে। হুম হুম, আজকে যে ইংলিশের ক্লাসটা করাইলাম, এটা আপনার কাছে জি কেমন লাগলো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ, এটা হলো আপনার, এইগুলা দিয়ে আপনার ট্রান্সফরমেশন আসে, আপনার এরকম করেন। সাউন্ডটা সুন্দর হবে, বুঝছেন? জি। এখন যদি এগুলা যদি অবহেলা করেন তাহলে হবে না, আপনার না স্যার। হবে না। এগুলা আপনার গুরুত্ব দিতে হবে, যে জিনিস গুরুত্ব দেওয়ার দরকার ওইটা গুরুত্ব দিতে হবে। আপনার ছেলেকেও, ছেলে কি মাদ্রাসায় পড়ে নাকি, না স্কুলে? না না স্যার। স্কুলে। আচ্ছা, মেয়ে মেয়ে পড়াশোনা এখনো শুরু করে নাই, এই তো?
হুম, ওকেও পড়াবেন, এই যে আইফে গুলা এগুলো ওরে শিখাবেন। আপু এই ইংলিশ তো আপনার ছোট ছোট বাচ্চা 5 বছর 6 বছর এই বাচ্চাগুলারও পড়ে, অনেক সুন্দর করে পড়ে। অনেক সুন্দর করে পড়ে, 3 বছর থেকে শুরু জি করে, স্যার, বুঝছেন? এই টিচার 5 থেকে। বাংলাদেশে ওরা 3 বছর থেকে শুরু করে। কিছু বলছিলেন কিনা? জি, বললাম যে এই যে অনেক প্রতিষ্ঠান আছে 3 বছর 4 বছরের শিশু মনে করেন যে ওদেরকে পড়ায়, বুঝছেন? এবং ওরা অনেক ভালো পারে, বুঝছেন? ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আজকে রাখি ইনশাল্লাহ। ক্লাসে নিয়মিত ক্লাসে জয়েন করেন ইনশাল্লাহ, সকালের ক্লাসে। আপু শুনতে পাচ্ছেন? হ্যালো? মনে হয় আপু কাজ করতেছে সম্ভবত। ঠিক আছে, আপু আছেন? তাহলে ক্লাস শেষ করে দিই। লিজা আক্তার আপু আছেন? স্যার কিছু বলছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ। স্যার আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে জয়েন করেন ইনশাল্লাহ। জি স্যার।